চীনের বৈদ্যুতিক গাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ কার্বন নিরপেক্ষ নয় বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যদিও এই শুল্ক আরোপ চীনের ইভি ব্যবসায় খুব একটা নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি তাদের, কারণ চীনের ইভি বাজার এখন বিশ্বব্যাপী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বা ইভি প্রস্তুতকারক দেশগুলোর তালিকার উপরের দিকেই আছে চীনের নাম। তবে কেবল তৈরিতে নয়, বিক্রিতেও এগিয়ে আছে চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কেবল 2023 সালে চীনের বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD 1,90,754টি ইভি বিক্রি করেছে। ব্যবসা ভালো করেছে বাকিরাও। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি আরোপ করেছে চীনের ইভি আমদানির উপর। গেল সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক যানসহ ব্যাটারি, কম্পিউটার চিপের ওপর শুল্ক বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে, যেখানে চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানি শুল্ক 4 গুণ বাড়িয়ে শতভাগ করার পাশাপাশি সেমিকন্ডাক্টরের শুল্ক দ্বিগুণ করার ঘোষণা আসে। তবে এই শুল্ক আরোপ চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে কি প্রভাব ফেলবে? প্রথমত, আমাদের ইভি গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রি হয় না, সেজন্য শুল্ক আরোপ কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি অন্যভাবে ভাবি, এর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রে চীনের গাড়ির বাজার কত বড় তার উপর। তারা যেখানে কার্বন নিঃসরণ মুক্ত ও সবুজ জ্বালানিতে রূপান্তরিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে এ ধরনের শুল্ক আরোপ তাদের সেই লক্ষ্য অর্জনের পথে ভুল সিদ্ধান্ত। বিশ্বের অধিকাংশ দেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বৈদ্যুতিক গাড়িতে জোর দিচ্ছে। অবকাঠামোর অপ্রতুলতা থাকায় নির্মাণে এগোতে পারেনি সব দেশ, যা কাটিয়ে উঠতে এ খাতে বড় অঙ্কের ভর্তুকিও দিচ্ছে বিভিন্ন দেশের সরকার। এমন সময়ে এসে কার্বন নিঃসরণ কমাতে নতুন এই শুল্ক আরোপ নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ভাবার তাগিদ দিয়েছেন চীনের ব্যবসায়ীরা। যদিও যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ আমাদের কোম্পানির ওপর কোনো প্রভাব ফেলবে না, আর যদি পুরো বাজারের কথা বলি, তাহলে এটি চীনের ইভি গাড়ির বাজারেও খুব বেশি প্রভাব ফেলবে না। তবে আমরা আশা করি ভবিষ্যতে বিশ্ববাজারের কথা বিবেচনায় বাণিজ্য আরো বড় ও সম্প্রসারিত হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি এখন বিক্রি হয় নেদারল্যান্ডস, নরওয়ে ও জার্মানিতেও। ইতিমধ্যে ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ অন্যান্য ইউরোপীয় বাজারে প্রবেশের পরিকল্পনাও করছে চীন। ব্যবসায়ীদের আশা, কার্বন নিঃসরণ নিয়ে সব দেশে আইন আরও কঠোর হওয়ার কারণে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়বে সামনের দিনে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।